আসসালামু আলাইকুম, নমস্কার, শুভ সন্ধ্যা। যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি রহমান জিলানী আপনাদের সবাইকে আমাদের জনপদ অনুষ্ঠানে আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের সাথে একজন মেহমান আছেন যাকে নিয়ে আমরা কথা বলবো। অত্যন্ত সুপরিচিত মুখ এবং এমন একজন পুরোধা ব্যক্তিত্ব আমাদের সমাজের, যাকে নিয়ে আমরা গর্ব করি। উনি আপনার আমার মতোই বিদেশে এসেছিলেন একদিন কিছু করার জন্যে, তারপর অনেক কিছু করেছেন। মৌলভীবাজারের বালিকান্দি গ্রাম থেকে উনি এসছেন। এখন বিলেতে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, সোশ্যাল ওয়ার্কার, সমাজসেবী, কি না এমন ব্যক্তিত্ব আমাদের মধ্যে খুব বিরল। আমারও খুব প্রিয় একজন মানুষ। বাংলাদেশ কেটারার্স অ্যাসোসিয়েশনের একজন পুরোধা ব্যক্তিত্ব, যার স্টেবল লিডারশিপে এত বড় একটা প্রতিষ্ঠান প্রাণ পেয়েছে এবং তার সমস্ত কর্মকাণ্ডের জন্যে এবছর তিনি মহামান্য রানীর থেকে মেম্বার অফ ব্রিটিশ এম্পায়ার MB খেতাব লাভ করেছেন। আমার ডান পাশে আছেন আমার ভাই বজলুর রশিদ সাহেব। বজলু ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং টু দ্য শো। এত কষ্ট করে, এত ব্যস্ত মানুষ আপনি এখানে এসছেন, তার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ জিলানি ভাই। বজলু ভাই, from Balikandi Maulibajar to London, how was the journey of life? জিলানি ভাই, এখানে দাওয়াত দেওয়ার জন্য NTV কর্তৃপক্ষকে এবং আপনাকে বিশেষ করে ধন্যবাদ। বালিকান্দি গ্রামে আমার জন্ম হয়েছিল। তারপরে বালিকান্দি গ্রামটা কিন্তু আমাদের মৌলভীবাজার শহরের একেবারে পাশেই। আমরা 1971 থেকে আমরা শহরে থাকতাম। এই শহর থেকে 1978 সালে আমি এই দেশে আসি, যেখানে আমার একটু শরীরও খারাপ ছিল এবং আমার ভাই বলল যে ফার্দার স্টাডি ইউকেতেই হবে। আমি এই সুযোগটা নিয়ে নিলাম। যখন আসলাম, আসার পরে অ্যাকচুয়ালি আমি একটু অ্যাম্বিশাস লোক সব দিক দিয়ে। শুধু যে আমি অ্যাম্বিশাস বলতে যে আমি পয়সা বানাইব, ধনী হব, তা শুধু না, পয়সা তো লাগেই। এটার সাথে অনেক কিছু করার স্বপ্ন নিয়ে এই দেশে আসছিলাম। তখন এই আমার ভাইরা এখানে ছিলেন। ডোবার শহরে আমাদের একটা রেস্টুরেন্ট ছিল, যেটা আমার ভাইয়ের ছিল। পরে আমাদের একটা আশফোর্ডে ক্যান্টে আমরা রেস্টুরেন্ট করেছিলাম। ওই ডোবার থেকে চিন্তা করলাম যে কিভাবে রিচ করা যায়। যে আমরা যখন আমি এখানে আসছিলাম, তখন আমার বয়স প্রায় 20-এর উপরে, 21-এর কাছাকাছি, অলমোস্ট 21 ছিল। সময় তো নাই, এখানে ডিফারেন্ট কালচার, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, অনেক কিছু ডিফারেন্ট। কিন্তু আমার এই টার্গেটে পৌঁছাইতে হলে আমাদের একটা ডিসিশন নিতেই হবে। এই ডিসিশন নিয়ে আমি আমার ভাইয়ের সাথে ব্যবসা জয়েন করে ফেললাম। তথাপি 1978-এ জয়েন করার পরে 1980 থেকে আমার ডোবার থেকে আমার জার্নি শুরু হয়। বিজনেসের জার্নি বলেন, বিভিন্ন জার্নি, এই সোশ্যাল অ্যাক্টিভিটি বলেন, আদার অ্যাক্টিভিটিস, যত কিছু আছে এই চক মুজে শুরু করেছিলাম। আমি কিন্তু এই দেশের অনেক কিছু জায়গায় আমি দেখি নাই। আর ওই যে ক্যাটারার অ্যাসোসিয়েশনের কথা বলে ফেললাম, আপনি বলছেন, ক্যাটারার অ্যাসোসিয়েশনের জার্নি যেটা ছিল আমার 20 বছরের, ওইটাতে কিন্তু ওই একটা এই জয়েন করার কারণেই আমি আস্তে দেশ কিন্তু অনেক জায়গায় গেছি। কিন্তু যখন আমি আসি তখন আমার এই সুযোগ হয় নাই, কারণ আমি কাজে লেগে গেছিলাম, ব্যবসাতে লেগে গেছিলাম। আর জার্নি শুরু করতে করতে ডোবার থেকে এবং বিভিন্ন শহরে
আমাদের ফ্যামিলি তথাপি আমার ভাই মিলে আমরা ব্যবসা এসেক্সে বলেন, লন্ডনে বলেন, সারিতে বলেন, কেন্টের অনেক জায়গায় আমরা রেস্টুরেন্ট ব্যবসা এবং প্রপার্টি বিজনেস করেছি। রাইট। তথাপি সেম টাইম আমার যে যতগুলো আছে যে আমি মনে করি যে বিজনেস এবং অন্যান্য সেক্টরে সাকসেসফুল হওয়ার পরে আমাদের যে একটা সোশিয়াল কর্পোরেট রেসপন্সিবিলিটি যেটা আছে ওইটার দিকে লক্ষ্য রাখে আমি এখন অনেক সোশিয়াল অ্যাক্টিভিটি এবং বিভিন্ন আপনার সোশ্যাল কর্মকাণ্ডে জড়িত অ্যাক্টিভিটিজের হয়েছিলাম। ব্যাপারে আমি একটু পরে আসছি। আচ্ছা, ঠিক বুঝতে ভাই, আমার যেটা জানার ইচ্ছে করে সেটা হচ্ছে যে বাংলাদেশ কেটার্স অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েশন ইউকের ওয়েবসাইটে অ্যাজ দেয়ার প্রেসিডেন্ট আই হ্যাভ সিন ইউর প্রোফাইল, সেখানে এক জায়গায় লেখা আছে দেখলাম, his efforts include 3 state-of-the-art restaurants, 1 property company, 1 insurance company, 1 hospitality resort, and 3 Medicare services institutions, including a 500-bed medical college hospital in Bangladesh. Now, I'm coming to United Kingdom because it is very important for all of us to know the effort you have given to this country where you have come to settle with your family. আপনি কি মনে করেন যে যারা আমরা এখানে আসছি, আমিও এসছি, অনেকে আসছি এভাবে, নট এভরিওয়ান ইজ সাকসেসফুল, এখন অন্যের জন্য কাজ করছেন, হোয়াট ট্রিগার্ড ইউ and what made you successful as a businessman first in the restaurant? Is it your friend? Is it your family? Is it your brothers? Or something else? Or your own intellect to say, I'm going to get that? এইটা হলো জেলারি ভাই, জীবনে সবারই একটা টার্গেট থাকতে হবে। আপনি যে টার্গেট নিয়ে যদি কাজ করেন সফল হওয়া যায়। আমার টার্গেটই ছিল, আমি বিভিন্ন সেক্টর দেখেছি, আমি চিন্তা করেছি আমার যেখানে ইন্ডিপেন্ডেন্ট থাকবে, ইন্ডিপেন্ডেন্সটা হলো যে বিজনেস, আমি বিজনেস করব, অ্যান্ড বিজনেসে যদি আমি সাকসেসফুল হই তা আমি যা ইচ্ছা তা কিছু করতে পারবো। সব সেক্টর এগুলো কিন্তু করা যায় না, এই জন্য বিজনেসটা আমি বেছে নিয়েছিলাম। হ্যাঁ, সুযোগ পেয়েছি, আমার ভাই আমাকে সুযোগ দিয়েছেন, হি ইন্সপায়ার্ড মি, অ্যান্ড অ্যাকচুয়ালি ওনাকে আমি অনেক অ্যাডমায়ারও করতাম অ্যাজ এ বিজনেসম্যান। আপনার বড় ভাই? আমার বড় ভাই, আমার মেজো ভাই। আচ্ছা, আমার বড় ভাইও ছিলেন আমাদের সাথে। আপনারা ক ভাই? আমরা 5 ভাই ছিলাম, একজন কার ক্রাশে মারা যাওয়ার পরে এখন আমরা 4 ভাই আছি। আচ্ছা আচ্ছা, 3 ভাই এখানে আছি ইনক্লুডিং মি, এন্ড 1 ভাই আমাদের দেশে থাকেন। আচ্ছা। তো ওই বিজনেসটা সুযোগ পেয়েছি, কিন্তু ইট ওয়াজ ভেরি হার্ড। আপনার টার্গেট রিচ করতে হইলে যেগুলো করার দরকার এগুলো যদি সঠিকভাবে করতে পারেন, এবং হার্ডওয়ার্ক তো অনেকেই করে, হার্ডওয়ার্ক তো পজিটিভ হার্ডওয়ার্ক করতে হবে, এবং রিয়েলি আপনি ডিভোটেড হতে হবে যে দিস ইজ আই হ্যাভ টু বি ডিভোটেড টু সাকসেস, মানে সাকসেসফুল করার জন্য এই যে উইদিন এ টাইম ফ্রেম এজ ওয়েল, উইদিন এ টাইম ফ্রেম এজ ওয়েল, যে আমি আগামী 5 বছর এটা করব। জি, এবং আপনি অ্যাডভান্স থাকতে হবে। রাইট। আমরা কিন্তু আমাদের কিন্তু সোশ্যাল লাইফ কিন্তু আমাদের নাই, ছিল না। আমি সাকসেসফুল হইতে গিয়ে আমি কিন্তু আমার সোশ্যাল লাইফ পাই নাই। এখন যেহেতু বিভিন্ন অর্গানাইজেশনের জন্য কাজ করি, সাকসেসফুল হয়েছি, হয়তো দেখতেছে আমি সোশ্যালাইজেশন করতেছি, বাট অ্যাকচুয়ালি এটা সোশ্যালাইজেশন না, কাজই করতেছি। এই স্টেজে আসতে আপনাকে অনেক কষ্ট করতে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, এবং আমি সেম টাইম বলবো আমি ফরচুনেট, অনেকে তো কষ্ট করে পায় না। আমি অনেক সাপোর্ট পেয়েছি, আমার ফ্যামিলির সাপোর্ট পেয়েছি। মনে করেন আমার বিয়ের পরে আমার ওয়াইফ আমাকে অনেক সাপোর্ট দিছে। সাপোর্ট যদি না মেলে, বাচ্চাদের সাপোর্ট যদি না মেলে, আপনি সব কিছু করতে পারবেন না। ওয়াইফ এবং বাচ্চাদের যে সাপোর্ট পেয়েছি, এই জন্য হয়তো আমি ওনাদেরকে টাইম দিতে পারি নাই, কিন্তু আমি কমিউনিটি ওয়ার্ক করতে পেরেছি। আমার এই ব্যাপারে একটা আই হ্যাড এ কোশ্চেন অ্যাকচুয়ালি, কারণ একটা কবিতা আছে খুব নামকরা, এই মহান পৃথিবীতে যা কিছু যা সৃষ্টি কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তো কেউ না কেউ অনুপ্রেরণা দিতে হয়, কেউ না কেউ। আর প্রত্যেকটা মানুষের, আমিও যেটা আপনার সাথে এক্স্যাক্টলি সেরকম ফিল করি, সেটা হচ্ছে যে আপনার দুর্ভাগ্যের জন্য, আমার দুর্ভাগ্যের জন্য আমি কিন্তু যথেষ্ট, বাট আমাকে সৌভাগ্যবান হতে হলে অনেকের সাহায্যের দরকার, অনেকের ভালোবাসার দরকার, অনেকের সাপোর্ট দরকার। ভেরি ট্রু। সো অবভিয়াসলি ইউ হ্যাভ রিসিভড অল দিস থিংস, কিন্তু দুর্ভাগ্যের জন্য কিন্তু আমি নিজে একাই যথেষ্ট। কারেক্ট। সেটাই তো, ইউ আর এক্সট্রিমলি লাকি দ্যাট ইউ হ্যাড গট সো মাচ সাপোর্ট। সো
অর্ধেক তার করিয়াছে নারী, ঘরে শান্তি না থাকলে কিন্তু অসুবিধা। সুতরাং আপনার অ্যাডভাইস যেটা হওয়া উচিত, বা আমি আপনার কাছেও শিখছি, যে আগে ঘর ঠিক রাখতে হবে, সব কিছু ঠিক থাকলে দেন ইউ ক্যান ওয়ার্ক। আপনি যত বড়ই গ্রেট পারসন হন না কেন, মানে রাইট পারসন না কেন, ইউ হ্যাভ অল দি পসিবিলিটিস এবং পজিটিভনেস, বাট যদি গড ঠিক না রাখতে পারেন তাহলে আপনার এই সবগুলোকে বাধা পড়ে যাবে, আপনি অ্যাচিভ করতে পারবেন না। আই এম লার্নিং ফ্রম ইউ। থ্যাংক ইউ। কামিং ব্যাক টু বিসিএ, আপনি বিসিএ তে বোধহয় 2006 সাল থেকে প্রেসিডেন্ট আছেন না? তার আগে প্রেসিডেন্ট 2006 সালের 10 ডিসেম্বর থেকে, রাইট, এখন পর্যন্ত আছেন। এখন পর্যন্ত আছে। The way I have seen it, actually BCA, Bangladesh Caterers Association, is one of the biggest financial support for all our community and everything, মানে এটাকে ঘিরেই, কেটারিং ইন্ডাস্ট্রিকে ঘিরেই। আপনাদের ওয়েবসাইটে দেখলাম, I had also a research about it long time back, and I was writing in the newspaper about BCA in Bangladesh, দৈনিক সংবাদের সাথে আমি কাজ করি। তখন ছিল অলমোস্ট অ্যাবাউট 4.6 বিলিয়ন আপনারা বোধহয় জেনারেট করতেন। এখন কত? না, তখন ছিল, আপনি যখন আর্টিকেল লিখেছিলেন, আমার যতটুকু আইডিয়া হচ্ছে যে আপনি আর্টিকেলটা লিখেছিলেন 1992, ওই টাইমে, বাট ওই সময় আমাদের অ্যাকচুয়ালি টার্নওভার ছিল 1.5 বিলিয়ন। তাই? জি, সরি 2.5 বিলিয়ন। 2.5, রাইট। এখন আমাদের এরপরে আপনি মনে করেন আনটিল অ্যাবাউট 1.5 ইয়ার্স ব্যাক আমাদের টার্নওভার ছিল, অ্যাকর্ডিং টু আওয়ার স্ট্যাটিস্টিক্স, 3.5 বিলিয়ন পাউন্ড। রাইট। এখন দি লেটেস্ট স্ট্যাটিস্টিক যেটা আমরা যেটা বাইর করেছি, এটাতে 4.1 বিলিয়ন পাউন্ড স্টার্লিং। রাইট। আপনারা বলেন যে প্রায় 12,000 রেস্টুরেন্ট আপনাদের মেম্বারশিপে আছে। মেম্বারশিপে আছে নাকি এরা পুরো 12,000 রেস্টুরেন্ট? 12,000 রেস্টুরেন্ট মেম্বারশিপে নাই, 12,000 রেস্টুরেন্ট আমরা রিপ্রেজেন্ট করি, কারণ টোটাল ব্রিটিশ বাংলাদেশি রেস্টুরেন্ট 12,000-এর উপরেই আছে, রেস্টুরেন্ট অ্যান্ড টেকওয়ে মিলে। রাইট। বুঝছেন, আমাদের ডাইরেক্ট আমাদের কাজ করেন ডাইরেক্টলি এমপ্লয়েড বাই আওয়ার ইন্ডাস্ট্রি 150,000 পিপল। কত লোক আপনারা অ্যাবাউট এমপ্লয় করেন? অ্যাবাউট ওয়েবসাইটে লেখা থাকে অ্যাবাউট 90,000। না, ওইটা পুরানো। আচ্ছা, 150,000 আমরা ডাইরেক্টলি এমপ্লয় করি, ডিরেক্ট এমপ্লয়মেন্ট। ডাইরেক্ট, এবং ইনডাইরেক্টলি 250,000 পিপল ডিপেন্ড অন আস। এই যে সাপ্লায়ার, বিভিন্ন যারা আমাদের সাথে সম্পর্ক আছে, আমাদের বিজনেসের সাথে লিঙ্ক আছে, কারণ আমরা যদি না থাকি তো ওই ব্যবসা চলবে না। সুতরাং আমাদের বিজনেসকে লক্ষ্য রাখে ওরা। কামিং টু দ্য কমার্স, মানে ব্যবসায়িক সাইডটা দিয়ে বলতেছি আপনি, বিকজ ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ দ্যাট, অ্যান্ড ট্রান্সফরমেশন বাংলাদেশ কেটারার্স অ্যাসোসিয়েশন যা হয়েছে, আমি এই পর্যন্ত যা আমি নিজে দেখেছি, তাতে আমার মনে হয়েছে that the real transformation has started when you started as the president. এর আগে it was a service, but now it has become a force which can dictate something to the government, যে আমরা এটা চাই, আমরা ওটা চাই, সেটা আপনার সময় শুরু হয়েছে। নাও ছোট্ট একটা কথা বলে আমাদের একটা কমার্শিয়াল ব্রেকে যেতে হবে, সেটা হচ্ছে যে আমাদের অনেক শর্টেজ আছে, শর্টেজ অফ লেবার্স। গভর্নমেন্ট একটা স্কিম করেছিল, সেই স্কিমের পরে আমি স্ট্রেট কোশ্চেন আপনাকে করব, দ্যাট লট অফ পিপল সেড দ্যাট লাস্ট লেবার গভর্নমেন্ট they have given you an opportunity to bring some people, right? Do you say that a lot of people, restaurant owners, has actually abused that, and because of that that has fallen through? হ্যাঁ, এইটা তো কিছু তো হয়েছেই। কিছু হয়েছে নাকি বেশ হয়েছে? কিছু হয়েছে আসলে সব জায়গাতেই, শুধু কিন্তু আমাদের দেশ থেকে ওই লোকরা, মানে ওয়ার্কাররা আসে নাই, আসছে বিভিন্ন দেশ থেকে। বিভিন্ন দেশেরই এই স্কিমটাকে অ্যাবিউজ করেছে। আমরাও কিছু করেছেন, এই জন্য কিন্তু আমাদের সমস্যাটা হয়েছে, আমরা যতটুকু জানি। কিন্তু আমি অলওয়েজ মনে করি যে আমাদেরকে যেভাবে ব্লেম করা হয়েছে, এটাকে অ্যাবিউজ করা হয়েছে, ওইভাবে করা হয় নাই, এবং আমাদের অনেক লোক আসছে, আর ওইটা কিন্তু আমাদের লবিংয়ের কারণেই হয়। এগুলো আমরা লবিং কন্টিনিউয়াসলি করে থাকি, যে আমাদের লোকের দরকার, আমাদের এখানে স্কিল লোকের শর্টেজ আছে, আমাদেরকে আনস্কিল দিলে আমরা ট্রেনিং করতে পারবো। এই যে সেক্টর বেস স্কিম যেটা ইন্ট্রোডিউস হয়েছিল, যেটা আপনারা ওইটারই অ্যাবিউজের কথা বলা হচ্ছে, এটাতে অনেক লোক আসছে এবং আমাদের অনেক লোকের উপকৃত হয়েছে, আমাদের দেশ উপকৃত হয়েছে, আমরাও উপকৃত হয়েছি। কিন্তু ওই যে প্রবলেম হয়ে গেছে, ওদেরকে 1 বছর পরে আবার ফিরে যেতে হচ্ছে,
হয়েছে। কারণ আমরা বলেছি আমাদের যে ট্রাফালগার স্কোয়ারে আমরা যে ডেমনস্ট্রেশন করেছিলাম, আমরা বলেছিলাম যে 6টা দাবির মধ্যে একটা দাবি যে ওরা অ্যাকচুয়ালি সেমি স্কিল্ড হয়ে গেছে, তো ওদেরকে যদি রেগুলারাইজ করা হয়, ওয়ার্ক পারমিট দেওয়া হয়, তাহলে আমরা ওদেরকে চালিয়ে যেতে পারবো। যেহেতু তোমরা এখন বন্ধ করে দিছো, নন ইউ থেকে লোক আনতে দিতেছো না, স্কিল লোক এখনো আনা যায়, ওরা শুধু রিকোয়ারমেন্ট বাড়াচ্ছে। And I'm sure you are still fighting for that. স্টিল ফাইটিং, অল দ্য টাইম উই আর ফাইটিং ফর ইট। এই জন্য এখনো লোক আসতেছে। যদি লবিং আপনাকে একটু থামাতে হচ্ছে, বিকজ আই উইল হ্যাভ টু গো টু কমার্শিয়াল ব্রেক। শুধু দর্শক আমাদের সাথে থাকুন, আমরা কথা বলছি সদ্য মহামান্য রানীর কাছ থেকে খেতাবপ্রাপ্ত আমাদের এক ভাই বজলুর রশিদ সাহেব, বাংলাদেশ কেটার্স অ্যাসোসিয়েশনের খুব ডাকসাইটের প্রেসিডেন্ট, আমাদের সমাজের একজন রোল মডেল। থাকুন আমাদের সাথে, কথা বলবো একটু পরে। অনেক ধন্যবাদ। শুধু দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। কথা বলছি বিসি এর বর্তমান প্রেসিডেন্ট বজলুর রশিদ MBE বজলু ভাইয়ের সাথে। বজলু ভাই, I have got few other questions about, I'm trying to go and change the dimension of my thoughts. সেটা হচ্ছে যে আমি জানি আপনি একজন ব্যবসায়ী মানুষ, but at the same time you are engaged heavily with social works. আপনি ব্যবসা ছাড়াও জীবনের অনেক সময় বাংলাদেশের মানুষের জন্য করেছেন, এখানে অনেক সমাজকর্ম করেন। সম্ভবত, if I am not wrong, that you are engaged with a 500-bed hospital somewhere in Bangladesh. একটু অল্প জানতে চাই কি ব্যাপার, কিভাবে করলেন, কেন করলেন? এখানে মনে করেন আমরা তো আসলে মনে করেন এখানে রেস্টুরেন্টের ব্যবসা দিয়ে আমরা এস্টাবলিশড হয়েছি। তো হঠাৎ করে মেডিকেল কলেজ হসপিটাল এগুলো কেন? আমাদের কলেজ যেগুলোই আমরা করব বাংলাদেশে করব। আমাদের কিন্তু সবসময় আমাদের একটা এইম যে আমরা বাংলাদেশে কিভাবে আমরা হেল্প করতে পারি, কিভাবে আমরা বিজনেস বলেন এবং সোশ্যাল ওয়ার্ক দিয়ে বলেন, যে কোনো প্রজেক্ট দিয়ে বলেন, কিভাবে বাংলাদেশের লোক উপকৃত হয়। তো আমরা যখন এগুলো প্রজেক্টগুলো করি, এর মধ্যে মনে করেন মেডিকেল কলেজ, তো মেডিকেল কলেজ যখন আমরা করি তখন আমাদের একটা মিটিং হয়, ওই কীভাবে আমরা হেল্প করতে পারি। এই যে জবও প্রোভাইড হলো, একটা রুরাল এরিয়ায়ও আমরা করলাম, ওই এরিয়াটাও ডেভেলপড হলো, ওই এরিয়ার লোকরাও কর্মসংস্থানের ব্যবস্থা হলো। আমরা নার্স ট্রেনিং কলেজ করলাম, নার্স ওইভাবেই আমরা বসে মেডিকেল কলেজ, হসপিটাল, নার্সিং কলেজ সব সেট আপ। কি নাম সেটার? ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। সেটা কোথায়? এটা ঢাকায় হসপিটাল। এটা হলো ঢাকায় টঙ্গীতে, গোসলিয়া, টঙ্গীর গোসলিয়া এলাকায় আছে। আচ্ছা আচ্ছা, you are producing nurses? We are also producing nurses. And they are specialist diploma holder nurses? না ওই BSc কোর্স নার্সিং, আচ্ছা, গ্রাজুয়েট নার্সিং, আর 4 ইয়ার্স কোর্স, 4 বছরের কোর্স। 4 বছর। তারপরে এদের এমপ্লয়মেন্ট আপনাদের ওই হসপিটালে হচ্ছে? আমাদের হয় এবং অন্য জায়গায়ও নেবেন। তাছাড়া আমাদের কিন ইউনিভার্সিটি আমেরিকার, ওই জায়গায় আমাদের একটা MOU আমাদের সাইন হয়েছে। আচ্ছা, সুতরাং ওই 4 ইয়ার্স কমপ্লিট যারা করবেন, যারা কোয়ালিফাইড হবেন, তখন ওনাদেরকে আমরা ওই জায়গায়ও পাঠাইব। ওইটাই একটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। অর্বাচীনের মতো যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি বারে বারে বলছিলেন আপনার কথায় বাংলাদেশের জন্য করব, বাংলাদেশের জন্য করব, বাংলাদেশের মানুষের জন্য করব। আপনি আমার মতো একজন প্রবাসী, বাংলাদেশ আপনাকে কি দিয়েছে এই পর্যন্ত একজন প্রবাসী হিসাবে? আমি প্রথমে ঝগড়ায় যাচ্ছি না, বাট আপনার মতো আমারও মনে দুঃখ আছে। বাংলাদেশ বিমানের প্রথম পারফরমেন্স বন্ড প্রবাসীরা দিয়েছেন। প্রবাসী মুক্তিযুদ্ধকালীন সময়ে খেটে খাওয়া মানুষের পয়সায় চিন্তাও করে নাই, পুরো সপ্তাহের বেতন দিয়ে দিয়েছে। ঠিক আছে, সোনালী ব্যাংকের এখানের উত্থান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সময়ের আহ্বানে এখানে এস্টাবলিশ হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন হয়েছে। আমরা আজ পর্যন্ত ভোটাধিকারই পাই নাই। তো আমরা শুধু দিয়েই যাচ্ছি, আমরা কিছুই পাচ্ছি না। আপনার মতো আমার মতো দুজন আমরা হয়তো পাই, বাট সাধারণভাবে আপেক্ষিকভাবে যদি আপনি খেয়াল করে দেখেন, আসলে কি what they have given us other than a murder of Surat Ali, what else? Why Bangladesh? Why we are not asking that we are no more giving you a service, we are now a force? আমার কথা শুনো, আমি কি বলি তোমার সাথে। Why don't you people like you go for a bargaining, যে আমার পাওনা এটা,
আমি দেশের জন্য এত কিছু করব আর আমার ভোটের অধিকারটা পর্যন্ত থাকবে না, সুরত মিয়ার মার্ডারের বিচারটা পর্যন্ত তোমরা করো না। তো ওইগুলা তো আছেই না, আমাদের, থাকলে আপনারা বলেন না কেন এই আমাদের কথাগুলো? না না না, আমরা সবসময় বলে থাকি। কি সুরাহা আমাদের হলো? মনে করেন ইভেন আমাদের হাই কমিশনার সাহেব আমাদের এক টেলিভিশন প্রোগ্রামের আমার কথা শুনে উনি ফোন করেছেন। আমরা বলি যে আমরা এত কিছু করি এবং করব, আমরা এই জাতি, বাঙালি জাতি, আমাদেরকে দেয় না দেয় আমাদের তো করতেই হবে, আমাদের ফিলিংস আছে। বাট ওই যে দ্য সেম টাইম আমাদের সাথে যারা অন্যায়, আমাদের যেটা প্রাপ্য, আমাদের যে রেকগনিশন যেটা ওনারা করেন না, জি। এটার জন্য আমরা রেগুলার আমাদের মতো আমরা লবি ঠিকই করি, আমরা ফাইট করি, চেষ্টা করি। সুরত আলীর বিচারের জন্য আমরা কম সংগ্রাম করি নাই, বাট হয়েছে, তারপরেও হয় নাই। হয় নাই। এটা দুঃখজনক। বাট এটার পরে কি আমরা বাংলাদেশ, দুঃখজনক শুধু বললে কেন, লজ্জাজনকও বলা যায়। লজ্জাজনক। কিন্তু ওইটার জন্য যে আমি বাংলাদেশের লোকের জন্য কিছু বলবো না, যে সাধারণ লোক যারা আছে তারা তো আর এগুলা করতেছে না, করতেছে যারা ইউ হ্যাভ এ পয়েন্ট দেয়ার। হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটর। বিকজ সরকার এক জায়গায় আর মানুষ এক জায়গায়, এটা কিন্তু তো এখানে- আমাদেরই মানুষ। এখানে অনেক ইনভেস্ট করেছি আমরা, কিন্তু ওইখানে ইনভেস্টমেন্ট করার পরে যে আলাদা একটা ফিলিংসই আছে। বাংলাদেশ মানে বিমান, real হ্যাঁ satisfaction। বাংলাদেশ বিমান অনেক আমাদেরকে চাতাইছে, আমাদের কন্ট্রিবিউশন ওরা রেকগনাইজ করে নাই। কিন্তু এই যে নতুন একটা প্লেন নিছে না, ওইটাতে যাওয়ার পরে ভালো লেগেছে, ওই একটা ফিলিংস আসে। বাংলাদেশে বিমানের ঢুকার পরেই যে আমাদের যে এই যে আমাদের এই দেশাত্মবোধক গান টান বাংলা শুনি, একটু মন জুড়ে যায়। তো ওই আমাদের যে ফিলিংস আছে, এইটার জন্য অ্যাকচুয়ালি প্রবাসীরা, আমার কাছে লাগে যে প্রবাসীরা বাংলাদেশের জন্য বেশি ভাবে, অথচ বাংলাদেশের লোকরা অনেক এইভাবে ভাবে না। ভাবলে হতো বাংলাদেশ আরো সেটা অ্যাডভান্স হতো। সত্য কথা। আমি একদিন গাফফার চৌধুরী সাহেবের একটা আর্টিকেলের ভিতর গাফফার ভাই লিখেছিলেন যে দেশের বাইরে থাকি বলেই দেশটার কথা বেশি মনে পড়ে, এবং দেশের ভিতরে যারা আছেন তাদের চাইতে আমরা দেশটাকে বরং বেশি ভালোবাসি। উনি ঠিকই I think বলছেন। he was really- এক্স্যাক্টলি, হি ইজ ভেরি So রাইট। that could be one of the feeling. And coming to another thing, because time passes so quick, it's a prime time program, about politics of Bangladesh. আপনার অনেক কলিগদেরকে দেখি বহু সময় নিয়ে ওনারা বাংলাদেশের বিভিন্ন দলের রাজনীতির সাথে জড়িত। আপনি কোন দল করেন? আমি আসলে কোনো বাংলাদেশের কোনো পলিটিক্যাল দলের সাথে আমার কোনো ডাইরেক্ট কোনো ইনভলভমেন্ট Why নাই। not? আমরা তো বাংলাদেশে থাকি না, Right. হ্যাঁ, বাট আমরা তো থাকি এখানে। আমরা যখন এখানে থাকি, এখানে আমরা সেটেলড, আমরা মনে করি এই দেশের মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে আমাদের ইনভলভ হওয়া উচিত। কারণ দাবি দেওয়া আমাদেরকে এখান থেকে আদায় করতে হবে। এই জন্য আমি এই দেশে কনজারভেটিভ পার্টিতে আমি ইনভলভ আছি, Right. আমি মেম্বার্স, আমি একজন অ্যাক্টিভিস্ট, যতটুকু পারি ওদের সাথে তা আপনার কাজ করি। অ্যাডভাইস হচ্ছে যে যারা এখানে বাংলাদেশের রাজনীতির সাথে অনেক সময় দেন, আপনার মতে অনেক রেস্টুরেন্টের মালিকরা আছে আমি দেখেছি, যে ওনারা বাংলাদেশের রাজনীতির সাথে অনেক ওতপ্রোতভাবে জড়িত। তো আপনার অ্যাডভাইস হচ্ছে যে আমাদের জেনারেশনের যারা এখানে আছে, আমরা যেখানে এসছি, এই দেশের মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে আমাদের যুক্ত হওয়াটা বরং বেশি দরকার, তাই কি? এইটি আমার অ্যাডভাইস, যে এই দেশে যখন আমাদের থাকতে হবে, আমার ছেলেকে বলেছি, দুনো ছেলেকে বলেছি যে আইদার হোয়াট এভার পার্টি ইউ সাপোর্ট, হোয়াট এভার পার্টি ইউ থিঙ্ক ইজ রাইট ফর ইউ, সুটস ইউ, জয়েন করো। কারণ আমাদের এখানেই থাকতে হবে। আমরা এখানে যত আমরা মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে ইনভলভ হব, আমরা স্ট্রং হব এবং আমাদের দাবি দেওয়া আমরা আদায় করতে পারবো। বাংলাদেশের পলিটিক্স নিয়ে আমাদের যারা বন্ধু বান্ধব ওখানে কাজ করেন, তারাও কাজ করা দরকার আছে। কারণ আপনি দেখেন অনেক দেশ থেকে কিন্তু অনেক বাইরের প্রবাসীরা কিন্তু এই দেশের পলিটিক্সের ইন্টারেস্ট নিয়ে বাইরে থেকে গিয়ে দেশে আবার এই পাবলিকের সেবা করতেছেন। কিন্তু সেটা কি পাবলিকের সেবা হচ্ছে না নিজের সেবা হচ্ছে? না, প্রবাসীরা সাধারণত পাবলিকের সেবাই করে আচ্ছা আমি মনে করি। আচ্ছা। কিন্তু আমার অ্যাডভাইসটা হবে যে আমরা এখানে যাই, আমরা মেইন স্ট্রিমে যত স্ট্রং হব, আমাদের এই ব্রিটিশ বাংলাদেশি আরো এইভাবে স্ট্রং ভাবে থাকতে পারবে আর কি। We would be able to create more Lutfur, Exactly. more Rosnaras, মোর রোশনারাজ, মোর আদার্স, more Palauddins and all these things. Exactly. মানে পাওয়ার বেজের কাছে যাওয়াটাই সবথেকে বড় এক্স্যাক্টলি। কথা। তখন যত আমরা প্রডিউস করতে পারবো, এতই আমরা স্ট্রং হব এই মেইন স্ট্রিমে। ইউরোপে এখন আমাদের এখানে বাংলাদেশ, এখন কথা হচ্ছে যে ইংল্যান্ডে তো আমরা এসেছি অনেক আগে, বাট এখন ইউরোপের বিভিন্ন দেশে এমন কোনো জায়গা নাই যেখানে বাঙালি নাই এখন। সব জায়গায় আছে। What do you think about the importance of learning the language of the land you have come to settle?
এটা কি আপনি মনে করেন যে আমরা যে দেশে এসেছি সে দেশের ভাষা সংস্কৃতি জানা খুব দরকার? ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে জায়গায় যাবেন ওই জায়গাকে তো অ্যাডাপ্ট করতে হবে, ওই জায়গার কালচারকে তো অ্যাডাপ্ট করতে হবে। আমাদের কালচার তো আমরা মেনটেন করবই, ওদের কালচার যদি আমরা না বুঝি, ল্যাঙ্গুয়েজ যদি আমরা না বুঝি, তাহলে তো আমরা সফল হতে পারবো না। সো এটা ভেরি ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজ জানা এবং ওদের কালচারটা বোঝা। আমরা যেখানেই গেছি, মানে আসেন, ইউরোপে আসেন, আমরা যেভাবে ইউরোপে স্টাবলিশড হয়ে ইউকেতে স্টাবলিশড হয়েছি, এখন কিন্তু ইউকে থেকে আমাদের বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশন একটা এক্সপানশন করতেছে যে আমরা ইউরোপে যাচ্ছি, যাতে ইউরোপে আমরা এভাবে স্টাবলিশড হতে পারি। তো ইউরোপে স্টাবলিশড হতে হলে তো বেসিক্যালি আমরা যেটা বলছেন যে ল্যাঙ্গুয়েজের ব্যাপার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। Are you talking about English or French in France? নো, ল্যাঙ্গুয়েজ বলতেছি। ল্যাঙ্গুয়েজ মানে যে যে জায়গায় আছেন সেই দেশের হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ। ইংলিশ থাকতেই হবে, ইংলিশ তো জানতে হবেই। আমরা জানি হ্যাঁ, মোটামুটি আমরা বাঙালিরা সবাই কম বেশ ইংলিশ আমরা জানি, আমরা লেখাপড়া বাংলাদেশ থেকে করে আসছি, ওইটা তো এখানে আমাদের ইংলিশ আমরা শিখে আসছি, এখানে আমরা শিখতেছি। বাট ফ্রান্সে আছেন, জার্মানিতে আছেন, তো ফ্রেঞ্চ তো জানতে হবে, ডাচ জানতে হবে, এগুলো জানার দরকার আছে। By the way, I mean, I'm talking about, this is very good advice that you have given, আপনি ইন্টারকালচারাল ম্যারেজ সম্বন্ধে আপনার কি ধারণা? এইটা তো হলো চেঞ্জ হচ্ছে। তো এখন মনে করেন আমি যদি রিলিজিয়াস দৃষ্টিভঙ্গিতে বলি, তো ওই আপনি বিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নাই, বাট কনভার্ট করে যদি করেন তাহলে রিলিজিয়াস দৃষ্টিভঙ্গিতে ভালো হয়। বাট এটা তো ওই এটাতে কোনো বাধা দেওয়ার কোনো কিছু নাই মনে করি না। না, বাধা তো এটা এমন একটা পারমিসিভ সোসাইটিতে ওয়েস্টার্ন ইউরোপে ইটস নট দ্যাট ইজি। 18 বছর উপরে গেলে সবাই সব কিছু করতে পারে। তো আপনি বলছেন যে ইন্টারকালচারাল ম্যারেজ যদি হয়, ইট ইজ অ্যাকসেপ্টেবল উইদিন দ্য লিমিটস অফ আওয়ার রিলিজিয়ন। যদি সেটা, এটা তো আর এখন এত কন্ট্রোল তো করা যাচ্ছে না, এটা তো এখন অনেক হচ্ছে, কোনো দিক দিয়ে দেখা যায় ভালোই হচ্ছে, খারাপ তো হচ্ছে না, এগুলো তো অনেক সচরাচর দেখা যাচ্ছে। বাট এটা তো অনেক এগুলো ইস্যু, কে কোন দিকে নেয় তা ঠিক নাই। বাট আমাদের কেয়ারফুল হতে হবে। আমাদের যে মেইন আমরা ব্রিটেন আছি, আমাদের কালচারকে আমাদেরকে ধরে রাখা ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের একটা ডিউটি, আমাদের নেক্সট প্রজন্মকে আমাদের কালচার যে কত রিচ এটা বুঝিয়ে যেতে হবে। তো ওইগুলো আমাদের অ্যাক্টিভিটি কন্টিনিউয়াস করতে হবে। কামিং ব্যাক টু ইউর ফ্যামিলি সাইড নাও, আই আন্ডারস্ট্যান্ড, আমি গতবার বোধহয় আপনার ফ্যামিলির আপনার বাচ্চারা বোধহয় খুব ভালো রেজাল্ট করেছে দেখেছিলাম। ইউ আর অলসো এ সাকসেসফুল ফাদার। ক্যান উই হিয়ার অ্যাবাউট ইউর সান অ্যান্ড ডটার অ্যান্ড দেয়ার এডুকেশন? আমার 2 ছেলে, বড় 2 ছেলে এবং ছোট 2 মেয়ে। তো বড় ছেলে হ্যাঁ রেজাল্ট ভালো করেছে, ইউনিভার্সিটি অফ ক্যান্ট থেকে এলএলবি অনার্স করে, পরে এলপিসি করতেছে অ্যাকচুয়ালি, এবং সেম টাইম হি ইজ ওয়ার্কিং ইন এ সলিসিটার ফার্ম এজ এ প্যারালিগ্যাল ইন এজওয়ার রোড। এটা আপনার বড় ছেলে? বড় ছেলে তো অলমোস্ট ওর তো এলপিসিও প্রায় শেষ, তো এই ট্রেনিং কন্ট্রাক্টে চলে যাচ্ছে একই। তো মনে করেন হি উইল বি এ সলিসিটার, ইজ অ্যাকচুয়ালি অ্যাপ্রেন্টিস সলিসিটার বলতে পারেন। এবং এই আমার 2 নম্বর ছেলে ও অনার্স করতেছে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, হি ইজ ইন ফাইনাল ইয়ার ওই। এবং আমার মেয়ে ইউনিভার্সিটিতে যাচ্ছে, এই সেপ্টেম্বরে ইউনিভার্সিটিতে যাবে, এ লেভেল ফাইনাল ইয়ারে আছে, A2 যেটা বলে আমরা আজকাল। এবং আমার ছোট মেয়ে জারিন, বড় ছেলে তানবীর, তাওহিদ, নিশাত, জারিন। তো জারিন শি ইজ 15 years old, এখনো স্কুলে আছে। আচ্ছা, they are also at the same time learning religious side of our life. Yeah. বাংলা নিশ্চয়ই ওরা কথা বলতে পারে? হ্যাঁ, বাংলা কথা বলতে পারে। আমার বাংলা আমরা শেখাই, সেম টাইম আমাদের যত বাংলাদেশি বাংলা কালচারাল যত অ্যাক্টিভিটি হয় আমার ওয়াইফ এবং আমরা নিয়ে যাই, চেষ্টা করি যাতে আমাদের কালচারকে ধরে রাখতে পারি, ওরাও বুঝতে পারে, এটা যাতে কন্টিনিউয়াস একটা প্রসেস। At the same time, I mean, while we are talking about that, আমরা বাঙালি, আমরা সাথে সাথে তো মুসলমানও। এক্স্যাক্টলি। তো সেটার দিকেও আপনারা নিশ্চয়ই খেয়াল রাখছেন। এটা তো এই রিলিজিয়াস যে লেখাপড়া, নামাজ শেখানো, কোরআন শিক্ষা, এগুলা সব আমরা দিয়ে।
মানে যেভাবে দেওয়া আপনারা হয়েছে এবং এটা প্র্যাকটিসও হইতেছে। এখন এটা প্র্যাকটিস করে ওরা বাড়িতে করে পরে এবং কথাবার্তা বললে আপনার কথা শুনে শুনে একসাথেই থাকেন আপনারা সবাই? একসাথে আমরা থাকি। শুধু দর্শক, ইউরোপে আপনারা যারা আছেন নতুন করে এখানে বসতি স্থাপন করতে এসছেন, একদম সাকসেসফুল ফাদারের কথা শুনছেন আপনারা, যে কিভাবে কষ্ট হলেও ছেলেপেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিজের মতো করে গড়ে তুলতে হবে, নিজের সংস্কৃতি সাহিত্য ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে হবে এবং উৎকৃষ্টভাবে নিজের জীবন প্রণালীর সাথে এদেশের জীবন প্রণালীর ভালো দিকগুলোকে সংমিশ্রণ করে একজন সুনাগরিক হতে হবে। সেই ব্যাপারে আমরা শিখলাম বদলু ভাইয়ের কাছে। হি ইজ নট অনলি এ ভেরি সাকসেসফুল বিজনেসম্যান, হি ইজ অলসো ভেরি সাকসেসফুল ফাদার, ইউ মাইট হ্যাভ সিন ইট। অ্যাট দ্য সেম টাইম আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে হাউ উইদিন এ ভেরি টাইম ফ্রেম কীভাবে অভীষ্ট লক্ষ্যে আগানো যায় উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম with all the hard works and things like that. তো কথা বলছি আমরা আরও কিছু শিখব, কারণ এদের কাছ থেকে তো আমরা শিখে নিজের পায়ে দাঁড়াবো। থাকুন আমাদের সঙ্গে, একটু পরেই কমার্শিয়াল ব্রেকের পরে আবার ফিরে আসব। অনেক ধন্যবাদ। শুধু দর্শক, অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের এই সেগমেন্টে খুব একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আমরা কথা বলতে চাই। আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। বদলু ভাই, you are a very good organizer. Under your leadership, the organization, Bangladesh Caterers Association, has found life. এটা আমরা দেখেছি, বিরাট একটা সংগঠন আপনার শক্তিশালী লিডারশিপে প্রাণ পেয়েছে। আপনি কি মনে করেন যে এবছর তো ইলেকশন হচ্ছে, বোধহয় এবছরই ইলেকশন হচ্ছে, obviously you support somebody, I mean you are a very transparent person as far as I know. এরপরে আপনার কি প্রজেক্ট after catering? Are you retiring or you are taking another project? No, প্রজেক্ট তো নিব, কি প্রজেক্ট নিব এখনো ঠিক করি নাই। But can I suggest something? বিশেষ করে বলতেছি বলেন, আমি যে সোশ্যাল অ্যাক্টিভিটি বলে নানান অ্যাক্টিভিটি করেছি, I feel passionate about it. ওই যে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য ওগুলোর জন্য আমি কোনো কাজ করি নাই। আমি মনে করেন কাজ করেছি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর আমি মনে করি যে আই শুড ট্রাই মাই বেস্ট। ওইভাবে করেছি, অ্যান্ড আমি খুব মানে সেলফ ইন্সপিরেশন, very honestly you have worked, I tried with my full best. commitment. এই জন্য অনেকে বলে যে আমি ভেরি স্ট্রং হেডেড, স্ট্রং মাইন্ডেড বলে, বাট কোনো কিছুতে সাকসেসফুল হতে হলে ইউ হ্যাভ টু বি স্ট্রং মাইন্ডেড অ্যান্ড ইউর ডিটারমিনেশন হ্যাজ টু বি। আমি সবাইকে বলি যে খান্নাকাটি যত কিছু করার আছে, এখন যদি ফেল হওয়ার পরে, যে কোনো মিশন ফেল হওয়ার পরে এগুলো বললে কাজে আসে না। এই জন্য রিয়েলি সিরিয়াসলি কাজ করতে হয়। তো এই প্রজেক্ট আমি নিব, এবং আমি কিছু বিজনেস, মানে আমার বিজনেসে কিছু গ্যাপ পড়ে গেছে, কারণ সব কিছু তো করার পর তো আপনার এন্ড অফ দ্য ডে ইউ নিড ফাইন্যান্স, ইউ নিড ফাইন্যান্সিয়াল ব্যাকআপ। তো ব্যবসাও তো ঠিক করতে হবে, এইটা আমার একটা নেক্সট টাস্ক। বাট কিছু প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে, আপনাদের মিডিয়ার সামনে ঠিকই আমি আসবো, বেশি দিন লাগবে না, আসবো। কিছু আছে, এখন বলা যাচ্ছে না। Right. But can I suggest something? Because you are a very good organizer. আপনার একটা বিরাট নেটওয়ার্ক আছে, সেই জন্য আমি কথাটা বলছি। Sounds a bit political, but I think it is very important that we look at it and positively. আমরা দেশে যতই লাফালাফি করি আর না করি, প্রথমে ফারাক্কা, তারপরে তিস্তা, উত্তরবঙ্গ শুকনা হয়ে গেছে, এখন ভারত সরকার শুরু করেছেন টিপাইমুখ বাঁধ নিয়ে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলকে শেষ করে দেওয়ার। আমরা ভাতে মারবো, পানিতে মারবো অবস্থায়। ওখানে যতই লং মার্চ নিয়ে যাই, কোনো কাজ হওয়ার কথা না। আমি মনে করি ব্যক্তিগতভাবে that we should fight back internationally, and we can do that. However, taking the leadership of that and go for it, organizing people throughout Europe and America under your leadership and give it a good try, because আন্তর্জাতিক আইনে কোনো জায়গায় একটা দেশের নদীর উৎসকে আপনি নষ্ট করে দিতে পারেন না, আপনি যত বড় শক্তিশালী হন। তুরস্কে আমরা দেখেছি, সাইপ্রাসে আমরা দেখেছি,
দক্ষিণ আমেরিকায় দেখেছি তারা পারে নাই, বাংলাদেশে এটা সম্ভব হচ্ছে যেহেতু আমরা ছোট দেশ। আপনি কি মনে করেন যে এটাকে আমাদের স্টপ করানো উচিত? টিপাইমুখ বাদ যদি সত্যি ভারতবর্ষ দিয়ে দেয়, আমরা কিন্তু শেষ হয়ে যাব ওই অঞ্চলে। আপনার সাথে একমত। টিপাইমুখের যে সমস্যাটা আমাদের স্পেশালি তো সিলেট অঞ্চলেই থাকবে না, আমাদের দেশের যে টি গার্ডেনগুলো আপনি দেখবেন কোনো কিছুই থাকবে না। তো এইটার জন্য আমাদের অর্গানাইজড করা, বাংলাদেশ স্বাধীনতার সময় যে এরকম প্রবাসীরা অর্গানাইজড হয়েছিলেন ওইভাবে আমাদেরকে অর্গানাইজ হতে হবে। বাংলাদেশ স্বাধীন কিন্তু এত সোজা বাংলাদেশের মুক্তিযুদ্ধরা শুধু করেন নাই, বাংলাদেশের লোকরা শুধু করেন নাই, আমাদের প্রবাসীর প্রবাসীদের অনেক অবদান, অনেক ভূমিকা, এবং ওইটা এখান থেকে কিন্তু ইন্টারন্যাশনাল লবিং হয়েছে। ডু ইউ থিংক ইউ ক্যান টেক এ লিডারশিপ? ইয়েস, লিডারশিপ নিতে পারি। আপনি স্টার্ট করেন, আপনি বজলুর রশিদ সাহেব যদি শুরু করেন, এখন আমার দৃঢ় বিশ্বাস আমরা আপনার সাথে আপনার লিডারশিপে আমরা কাজ করতে কোনো অসুবিধা হবে না। লিডারশিপ নেওয়া উচিত। আপনি আমাকে বলেছেন আমি আই এম এ ভেরি গুড অর্গানাইজার। আমি মনে করি আমি যখন চাই কোনো কিছু, আল্লাহ আমাকে শক্তি দেন, অ্যান্ড সবাই আমার বন্ধু বান্ধবকে আমার সবাই সাপোর্টও আমি পেয়েছি। সবার সাপোর্ট না পাইলে কেউ কিছু করতে পারে না। এখন মনে করেন যে ট্রাফালগার স্কোয়ারে ডেমনস্ট্রেশন এগুলো করেছি, টিপাইমুখের জন্য একটা অর্গানাইজ করা উচিত লিডারশিপ ইন্টারন্যাশনাল কোর্টে। ইন্টারন্যাশনাল কোর্টে যখন কোনো কিছু অর্গানাইজড করে প্রপারভাবে ইন্টারন্যাশনালি লবি করতে হবে। চাইলে কিছু কোনটা পারা যায় না, করা যায়, বাট ওইভাবে আমাদেরকে অর্গানাইজ করতে অর্গানাইজড হওয়া উচিত এবং করব। আমাকে আমার কিছু বন্ধু বান্ধবরা বলতেছেন, আপনি যেভাবে বলছেন যে বজলু ভাই টিপাইমুখ বাদে আপনার এবং আপনার বিসি এর এই স্টেপ নেওয়ার দরকার আছে, ইউ শুড জয়েন আস। তো আমাদের তো ইলেকশন হচ্ছে এখন, আমাদের ইলেকশনের পরে এটা নিয়ে আমরা সিরিয়াসলি আলাপ করব, এবং আমি যদি সুযোগ পাই, দরকার হয়, ঠিকই আছে, মাঠে মানতে হবে আমাদের দেশের জন্য, আমাদের অস্তিত্বের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। মানে দেখা যাক কি হয়। একবার যদি হাতে কিছু নেওয়া যায় ইনশাল্লাহ কাজ তো করবই, বাট দেখা যাক আমাদের। বাট এন্ড অফ দি ডে আমি তো আর একা কিছু পারবো না। এইটা হলো যে টিম ওয়ার্ক, অর্গানাইজ হতে হবে সব সেক্টর থেকে, টোটাল প্রবাসীর যত সংগঠন আছে, দলমত নির্বিশেষে সবাইকে একত্রিত হতে হবে, কারণ টিপাইমুখ ইজ এ বিগ ইস্যু। এইটাই আমাদের অস্তিত্বের ব্যাপার। আপনি বলেছেন, আমি কেন এই কথাটা বললাম, ইট হ্যাজ গট এ ভেরি ভ্যালিড রিজন। সেটা হচ্ছে যে ইউ আর এ নন পলিটিক্যাল পারসন, ইফ দি পার্টি ইন পাওয়ার অর দেয়ার উইংস ইন হিয়ার, এরা যদি ধরেন যারা আছেন ওনারা যদি এটা লিডারশিপ নিতে চান, আরেক দল হয়তো অপোজ করবে, আবার এরা নিতে চাইলে ওরা অপোজ করবে। কিন্তু আপনার বেলায় কিন্তু সেটা হচ্ছে না, বিকজ ইউ আর এ নিউট্রাল পারসন, ইউ লাভ ইউর কান্ট্রি, ইউ লাভ ইউর পিপল, উই অল লাভ, আমরা নন পলিটিক্যাল লোকজন। বাট দেশকে ভালোবাসি না এই কথা তো বলবো না। আমরা দেশকে ভালোবাসি, আমাদের অস্তিত্বের ব্যাপার আছে, ডেফিনেটলি আমাদের এটা ডিউটি, উই হ্যাভ টু ডু ইট টুগেদার, উই হ্যাভ টু ডু ইট। এবং এটা যদি আমরা অ্যাচিভ করতে পারি, এটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় উপহার। এক্স্যাক্টলি, তাই কি? এক্স্যাক্টলি। So we hope that you will be organizing something shortly. Now coming back to another very small but very touchy matter, সেটা হচ্ছে যে আমার মনে আছে আনোয়ার চৌধুরী সাহেব যখন while he was the High Commissioner, I have seen you in British High Commission because I was also traveling to Bangladesh for various reasons, particularly establishing English speaking union of Commonwealth, যেটা আমি ওখানে এস্টাবলিশ করলাম। তো সেখানে আনোয়ার সাহেব আমাকে যথেষ্ট সাহায্য করেছেন, এবং সেখানে একটা মিটিংয়ে যাওয়ার পথে আমি দেখেছি আপনি নিচের তলায় ওদের কমার্শিয়াল সেকশনে বসা ছিলেন আরও ৩-৪ জন সহ। দেন আই কেম টু নো দ্যাট ইউ আর ট্রাইং টু ডু সামথিং ফর এই যে লবি করে আপনাদের যে জিনিসটা, যে ওয়ার্ক পারমিশনের ব্যাপারটা ব্রিটিশ গভর্নমেন্টের সাথে করলেন, এবং কীভাবে লোকজন আসবে ইত্যাদি নিয়ে আপনার বোধহয় একটা ইউরোপিয়ান সাপোর্টিং এ ফ্রেমওয়ার্ক। কেন এটা বললাম? বিকজ আই নো ইউর ক্যাপাবিলিটি অফ অর্গানাইজিং থিংস। প্রবাসীদের ভোটাধিকারের একটা ব্যাপার আছে। ডু ইউ থিঙ্ক দ্যাট উই শুড ভোট অর উই ফরগেট অ্যাবাউট ইট? No, we should definitely vote. এখানে প্রবাসীদের যে ভোটার অধিকার, এটা নিয়ে
অনেক নমুনার কথাবার্তা হয়েছে, আমরা অনেক আন্দোলন করেছি, এটা নিয়ে তো এখন আমাদেরকে ভোটার অধিকার দেওয়া হচ্ছে। কিন্তু এটা কবে সেটা হবে? এটা হলো যে হ্যাঁ, আপনি ওইখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, আমার মনে আছে। কিন্তু ওই যে আমাদেরকে এটা বলা উচিত যে প্রবাস থেকে প্রবাসীরা ভোট দিবে, সেটাই এটা। কারণ অনেকে বলে যে প্রবাসীদের ভোটার অধিকার, প্রবাসীরা দেশে গিয়ে তো ভোট রেজিস্ট্রেশন করতে পারে, ভোট দিতে পারে, কিন্তু আমরা বলতে হবে যে প্রবাস থেকে প্রবাসীরা ভোট দিবে। আমি কেন এটা বললাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সময় সেটা সম্ভব হয় নাই। জেনারেল জিয়াউর রহমান সাহেব যখন আসেন ক্ষমতায়, উনি যখন লন্ডনে এসেছিলেন, আই স্টিল রিমেম্বার হিজ লেকচার, হি অলসো প্রমিস দ্যাট, বাট ভদ্রলোক গিয়ে এটা আর করতে পারেন না বিকজ অফ পলিটিক্যাল থিং। দ্যাট ওনার জীবনের উপরে যে একটা দুর্বিষহ গেল, তারপরে তিনি নিজেই শহীদ হলেন। তো কনসিকুয়েন্টলি এই জিনিসগুলি আর হয়ে ওঠে নাই। যারা এই জিনিসটাকে অ্যাকচুয়ালি অ্যানেক্ট করতে পারে, সে ক্ষমতা রাখে, তারা কিন্তু কেউ কিছু করেন নাই। তারপরে জিয়াউর রহমান সাহেব যাওয়ার পর আবার যখন এরশাদ সাহেব আসলেন, এরশাদ সাহেবও কিছু করলেন না। করবেন সবাই করছেন, বাট নোবডি ইজ অ্যাকচুয়ালি পেইং এনি হিড টু ইট। দিস প্রেজেন্ট গভর্নমেন্ট সেইড আমরা করব, তারপর সেটা কিন্তু এখন পর্যন্ত হয় নাই। বাট ওনারা কিছু ইনিশিয়েটিভ নিয়ে কিছু অ্যাডভান্স হয়েছেন, রাইট, এটা তো অনেক, বাট ইটস নট গুড এনাফ, নট টোটালি ইমপ্লিমেন্টেড ইয়েট। রাইট। ওই যে অনেক এই টেকনিক্যাল সাইড আছে, তো ওইটার জন্য হয়তো আমাদের এতটুকু অ্যাডভান্স না। বাট লাস্ট ইলেকশন কমিশন, এখন লাস্ট ইলেকশন কমিশন বলতে পারি তো, ওরা তো বোধহয় এখন আর কিছু এসেছিল তারা, ওনার কথাবার্তা, হ্যাঁ ওই যে হ্যাঁ, ওনারা কিন্তু কিছুটা এই ব্যাপারে কাজ করেছেন এবং অ্যানাউন্সমেন্টও দিয়েছিলেন। ইমপ্লিমেন্টেশনটা যেটা ওই দেশে, উই আর ওয়ার্কিং অন ইট, তো এইভাবেই চলতেছে আর কি। বাট আমাদের যুদ্ধ, আমাদের আন্দোলনের ব্যাপার চাইতে এখন বদলু ভাই যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে একটা ঐক্যবদ্ধ আন্দোলন সারা ইউরোপ ব্যাপী আমাদের দেশকে রক্ষা করার জন্য, সেটা হচ্ছে টিপাইমুখ। আপনি আমার সাথে নিশ্চয়ই একমত। শুধু দর্শক, আপনারা যে শুনছেন আমরা কি বলছি, আপনারা ইউরোপের অন্যান্য জায়গায় যারা আছেন, আপনারা মনে প্রাণে ঐক্যবদ্ধ হতে থাকেন। আমি আশা করি এমন একটা আন্দোলন দানা যদি না বাঁধে, আমাদের দেশকে, আমাদের প্রিয় মাতৃভূমিকে আমরা বাঁচাতে পারবো না। বজলু ভাইকে আর সময় নষ্ট করবো না, I've got only few minutes left. বজলু ভাই, you were a successful man, worked very hard, came with empty-handed but with God's support, and then you have reached to a point. আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন। ইউরোপে আমাদের ভাই বোনরা যারা আছেন, আগামী ভবিষ্যতে যারা এদেশে বাস্তব্য করবে, তাদের ব্যাপারে আপনি যদি কিছু বলতে চান, প্লিজ সে দ্যাট টু দ্যাট ক্যামেরা ওভার দেয়ার। না, আমি আমাদের যে ইউরোপের বাসীর যে শ্রোতারা আছেন, আজকে যে টেলিভিশন ভিউয়ার্সরা আছেন, শ্রোতা বলতে ভিউয়ার্সরা আছেন, তাদের প্রতি এটাই আমি বলবো যে আমরা নিজের দেশ ছেড়ে আমরা প্রবাসে আছি, আমাদের প্রবাসে থেকেও আমাদের দেশের কথা ভাবতে হবে, এবং ওই প্রবাসে যাতে আমাদের যারা ব্রিটিশে, মানে আমরা যেখানে এরা ব্রিটিশ আছি, অন্যান্য জায়গায় আপনারা যারা আছেন, আমাদের জাতির যাতে ইমেজটা ধরে রাখতে পারেন এবং ইমেজ বিল্ড আপ করতে পারেন, এই চেষ্টা আপনারা করবেন। কারণ হোয়ার এভার উই শুড ম্যানেজ আওয়ার এই ইমেজ অ্যান্ড ডিগনিটি, ওইটাই আমার একটু উপদেশ। আর আমি আরেকটা কথা বলবো, এই যে আজকে আমাকে আপনি এখানে আনলেন, সম্মান দিলেন, সবাই জানতে পারলো যে আমার অ্যাচিভমেন্ট, এটা কিন্তু শুধু আমার অ্যাচিভমেন্ট না, এটা আমার কমিউনিটির অ্যাচিভমেন্ট। আমার যারা ক্যাটারার্স ভাইরা আছেন, আমার যারা কলিগরা আছেন, সমস্ত কারি ইন্ডাস্ট্রির অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ। বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশন এই 52 বছর রেস করতেছে, এই প্রথম প্রেসিডেন্টকে আমাদের হার ম্যাজেস্টি রেকগনিশন করেছেন। আর আমি মনে করি এটা বিগিনিং, যত আমরা অ্যাচিভ করব, এতই আমরা এই দেশে স্ট্রং হব। বজলু ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের সময় একদম শেষ প্রান্তে। শুধু দর্শক, আপনারা দেখছিলেন, we have been talking about a very big success story and a person who has given us lot of, and we respect him. He is a very good leader, and in future ইনশাআল্লাহ উনি আমাদের সাথে থাকবেন, আমাদেরকে নেতৃত্ব দেবেন দেশের ব্যাপারে, দেশের মানুষের জন্য, দেশের মানুষের যাতে ভালো হয়। বজলু ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যে যেখানে থাকেন ভালো থাকবেন। আগামী সপ্তাহের পরের শুক্রবারে আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।